বাবা মার জন্য তোমরা দোয়া করো। আল্লাহ পাক কিন্তু এটা আমাদের শিখিয়েছেন যে রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগীরা। কারণ এটার অর্থটা এরকম যে আল্লাহ পাক তুমি আমার বাবা মাকে মানে তোমার রহমতের কুলে লালন পালন করো, যেভাবে তারা ছোট সময় শৈশব সময় যখন আমরা কথা বলতে শিখি নাই, হাঁটতে শিখি নাই, আমরা অচল ছিলাম এক কথায়, সেই সময় তারা আমাদেরকে লালন পালন করেছে। সেই জন্য তুমি তাদেরকে আল্লাহ পাক তোমার রহমতের কোলে আমার বাবা মাকে লালন পালন করো। অসাধারণ একটা দোয়া যেটা আল্লাহ পাক আমাদেরকে শিখিয়েছেন। আমরা এটা করব সবসময়, যাদের বাবা মা বেঁচে আছে এবং মরে গেছে সবার জন্য। আসলে বাবা মার ঋণ শোধ করা কিন্তু কোনো সন্তানের পক্ষে সম্ভবই না দর্শক। তো দর্শক দেখুন অসাধারণ জায়গাটা। অন্য একটা মানে কথা চলে আসছিল মুরব্বীর কথায়, সেই জন্য আমি কথাটা বললাম। এখানে একটা জিনিস আপনাদেরকে দেখে আমি নিচের অংশ, এটা মুরব্বী, এটা তো দড়ি লাফ দেখি আমি পারি কিনা। এটা মেয়েদের জন্য লাফানো, কিন্তু পুরুষ পোলারা যদি পারে না, দেখি আমি পারি। অবশ্যই সুন্দর হয়েছে, দড়িটা একটু আমার জন্য ছোট, অবশ্যই ছোট হয়ে যায়, আর একটু বড় হলে ভালো হতো আমার জন্য। দর্শক আমারও বাসায় আছে, আমি 500 নিতে পারি একসাথে। তো চেষ্টা করুন বাসায় সবাই একটু শরীরটা ফিট রাখার জন্য কাজ করতে। বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি। অসাধারণ জায়গায় চলে আসলাম এবং সুন্দর একটা স্থাপনায় আপনাদেরকে মানে নিয়ে কিছুক্ষণ আমরা মানে হাঁটলাম। আসেন দেখি একটু একটু ভিতরের অংশটা দেখেন দর্শকদের। দেখেন দর্শক, এখানে আসলে আপনারা ছোট বাচ্চাদের কিন্তু লুকোচুরিও খেলতে পারবেন। দেখেন আমি দৌড়ে চলে যাচ্ছি, মানে মানে এক দিক দিয়ে বের হবেন, আরেক দিক দিয়ে আসবে। দেখেন হা হা শব্দটা আবার ব্যাক করছে তো। এই যে প্রত্যেকটা জায়গা মানে চমৎকার। এটার নির্মাণ শৈলীটাই এরকম। দেখেন মানে কয়েকটা অংশ এরকম আছে। তো এখানে আসলে একটু হাঁটাহাঁটি করলে সবার মন ভালো হবে। দেখি কয়টা এরকম, 1 2 3 4 5 6 7টা অংশ আছে। প্রতিটা অংশ দিয়ে দর্শক আপনারা এইভাবে ভিতর দিয়ে ঢুকতে পারবেন, আবার বের হতে পারবেন। আর এই যে মানে দেখেন নির্মাণ শৈলীটা একটু দর্শকদের যদি ভালো করে দেখান কিভাবে নির্মাণ করেছে, অসম্ভব সুন্দর একটা জায়গা। আর আপনাদেরকে কিন্তু আমি ইতিপূর্বে বলেছি যে এটা বাংলাদেশের বাংলাদেশের স্মৃতিসৌধের আদলে সম্পূর্ণ ওইটার অনুকরণে এটা তৈরি হয়েছে। এটা নারায়ণগঞ্জে অবস্থিত। শীতলক্ষা নদী পার হয়ে আপনারা মাত্র 30-40 টাকা রিক্সা যোগে এখানে চলে আসতে পারবেন। আবার যদি অটোতে আসেন শীতলক্ষা ঘাট পার হয়ে আপনারা 10 টাকায় অটো দিয়ে এসে আবার 10-20 টাকা রিক্সায় এখানে মানে চলে আসতে পারবেন। আর মদনপুর থেকে যদি ঢাকা হয়ে আপনারা আসেন, তো মদনপুর থেকে এখানে সম্ভবত অটোতে 25 টাকা ভাড়া নেবে। আপনারা এই বাংলাদেশের দ্বিতীয় স্মৃতিসৌধটা অবশ্যই দেখে যাবেন। আর মুন্সিগঞ্জ থেকে যদি কেউ আসতে চান, তো মুন্সিগঞ্জ থেকে এখানে সম্ভবত 70-80 টাকা ভাড়া নেয়, একেবারে ঢাকা পর্যন্ত 100 টাকা ভাড়া নেয়, তাই না? 100 টাকা ভাড়া নেয়, তো একেবারে ঢাকা পর্যন্ত। কিন্তু এটা তো ঢাকা না, মাঝামাঝি অংশ ঢাকার, নারায়ণগঞ্জ। তো আপনারা মুন্সিগঞ্জ থেকে এসে মাত্র 200 টাকা খরচ করে এখানে এসে ঘুরে যেতে পারবেন। মানে আসতে এবং যেতে 200 টাকা মাত্র খরচ হবে। তো বাংলাদেশের ঐতিহ্যবাহী সুন্দর এই স্থাপনাটা আপনারা যখনই যে জায়গা থেকে সুযোগ পাবেন এসে দেখে যাবেন। সবার জন্য শুভকামনা, শুভ সকাল, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।